আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসছি মুরগির মাংস আলু দিয়ে লাল লাল ঝোল রেসিপি নিয়ে। আমার চ্যানেলে মুরগির মাংসের আরও রেসিপি রয়েছে, তবে আজকের রেসিপিটা আমি কিছুটা ভিন্ন রকম করে করার চেষ্টা করেছি। কখনো এভাবে ট্রাই করা হয়নি, প্রথমবার করেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। মুরগির মাংসের এই লাল লাল ঝোল রেসিপির জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এরপর তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, কয়েক টুকটি এলাচ, তেজপাতা এবং কয়েকটি লং। এরপর এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভার ছড়ালেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে কয়েক কোয়া রসুনও ছিল। এরপর এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা। যেহেতু রসুন কোয়া ইউজ করেছি এবং মরিচ, লাল মরিচ বাটা ব্যবহার করছি, এই বাটা মরিচের সাথে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম, সেগুলো ব্লেন্ড করে নিয়েছি, তাই বাড়তি রসুন বাটার ইউজ করলাম না। এরপরে মরিচ বাটা এবং পেঁয়াজ মশলাগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। এখনও কিন্তু এতে কোনো গুঁড়া মশলা আমি ব্যবহার করিনি। তার আগেই দেখতে পাবেন খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এরপর মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। তো প্রথমে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, এটা অপশনাল। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর মশলাগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কত সুন্দর একটা কালার আসছে, লাল লাল। মুরগির মাংসের কালার সবসময় লাল লাল খেতেই আমার বেশি ভালো লাগে। এরপর মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এবং আলু। হ্যাঁ, আমি প্রথমবার এভাবে রান্না করছি, আলু এবং মুরগির মাংস একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। নর্মালি আমি মাংস হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর কষানোর সময় আলু অ্যাড করি, কারণ আলু তো সেদ্ধ হতে এতটা সময় লাগে না যতটা মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগে। তো প্রথমবার আমি এভাবে ট্রাই করছি। আমি অনেকের অনেক রেসিপি দেখেছি, তো ভাবলাম আমি আজকে কেন না। তো মুরগির মাংস এভাবে কষিয়ে নিতে হবে, কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেহেতু সব একবারেই কষিয়ে নিচ্ছি। তবে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজার মতো করে। দেখতে পাচ্ছেন নিচে তেল ছাড়া আর কিছু নাই, শুধুমাত্র যখন তেল থাকবে তখন বুঝতে পারবেন মাংস কষানো হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে পেঁয়াজ মশলাগুলো হালকা সেদ্ধ হতে পারে। অনেকে এ পর্যায়ে একদম পানি দিয়ে ঢেকে দিতে পারেন, তবে আমার পেঁয়াজ গোটা থাকলে ভালো লাগে না, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। পানি শুকিয়ে গেছে, পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে মাংসটাকে আমি আরেকবার কষিয়ে নিচ্ছি। দ্বিতীয়বার কষানোটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
তবে পেঁয়াজ গোটা থাকলে আমার কাছে দেখতে ভালো লাগে না, এই জন্য আমি আরেকবার কষিয়ে নিচ্ছি। এবারও মোটামুটি খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেছে, এরপর এতে অ্যাড করে দিচ্ছি পানি। ঠিক যতটুকু ঝোল আপনারা রাখতে চান তার থেকে একটু বেশি পানি দিবেন, যেন আলুগুলো সেদ্ধ হয়ে মাংস আলু পারফেক্টলি সেদ্ধ হওয়ার পর যতটুকু ঝোল রাখতে চান ঠিক ততটুকু। আমি দেখতেই পাচ্ছেন কী পরিমাণ পানি দিয়েছি। এই পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। আমার ঝোলটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এরকমই ঝোল রাখবো, যেহেতু আলু আছে কিছুটা টেনে নেবে, এই জন্য অবশ্যই আপনারা সেই হিসেবে বুঝে শুনেই ঝোলটা রাখবেন। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এটা দেওয়ার জন্য রান্নায় অন্যরকম একটা ফ্লেভার আসে। যে কোনো ঝোল তরকারিতে এই ভাজা জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বুঝতে পারবেন নিজেই স্বাদের তফাৎ কতটা কম বেশি হয়। এরপর এই জিরা গুঁড়োগুলোকে আমি ঝোলের সাথে হালকা মিশিয়ে দিচ্ছি। আলতো হাতে মিশিয়ে ঢেকে দেব এবং সরাসরি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। এই তো সার্ভ করে নিয়েছি লাল লাল কষা মুরগির মাংস আলু।